মোমবাতির দীপশিখা জ্বলে উঠেছে। সব ভক্তরা মনোবাঞ্ছা পূরণ করে দিয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখুন কি সুন্দর একটা সূর্যমুখী আর লেবু দিয়ে তৈরি মায়ের জন্য বিশেষভাবে তৈরি মালাটা মার গলায় পরিয়ে দিচ্ছেন পুরোহিত মশাই। আর এছাড়া 4 হাতে 4টে পদ্ম। খুব সুন্দর লাগছে মায়ের আজকে সাজ। সব রকমের ফুলের মালা মা পরেছেন। আর চারপাশে অনেক ভক্তরা রয়েছে। আর প্রত্যেকটা ঠাকুরের অঙ্গে নতুন পোশাক দেওয়া হয়েছে, নতুন বস্ত্র দিয়ে তারা সজ্জিত হয়েছে। প্রচন্ড ভিড় মন্দিরে। আর এই মন্দিরে আসলেই মনে একটা খুব সুন্দর একটা পজিটিভ ভাইব দেয়। ভীষণ ভালো লাগছে মন্দিরে এসে। কিন্তু তিল ধারণের জায়গা নেই। আমি চলার পথে দাঁড়িয়ে পড়লাম এই মন্দিরের কাছে। ঠাকুরমশাই চারধারে সমস্ত পুজো তৈরিতে ব্যস্ত। আর এদিকে দেখছেন পাড়ার কাকুরা খিচুড়ি আলুর দম কৌটোয় তুলতে ব্যস্ত। তাদের আজকে সারা দিন রাত খুব কাজ। তাদের কাজের কিন্তু অন্ত নেই। ওই যে মহাদেব বসে আছেন, আর তার পাশেই রয়েছে হলো রাধা কৃষ্ণ। আর এক পাশে দেখা যাচ্ছে ওইদিকে রয়েছে আমাদের গনু বাবা। গনু বাবা কিন্তু আজকে মিষ্টি পেয়েছে। গনু বাবার মিষ্টি খেতে খুব ভালো লাগে, তো তাই গনু বাবাও আজকে খুব সেজেছে। দেখুন সারি সারি ধরে ধরে সমস্ত প্রসাদ রয়েছে সাজানো। খুব ভাল লাগছে আজকে। মানে মনটা খুব সুন্দর একটা আলো ভালো লাগার একটা অনুভূতি দিচ্ছে। এটা সত্যি মন্দিরে না আসলে কিন্তু এই ভাইবটা পড়া পাওয়া যায় না। আর ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন। মাটি পায়ের জবা হয়ে হোক না ফুটে, আমার মায়ের পায়ের জবা হয়ে হোক না ফুটে। তার গন্ধ মাথাকে যা আছে সে নয় রে হুয়া বুড়ি, মায়ের পায়ের জবা হয়ে হোক না ফুটে।